মাদারীপুরে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনে ২৪ ঘন্টার মধ্যে মানব পাচারকারী চক্রের নারী সদস্য গ্রেপ্তার। বিস্তারিত দেখুন সোহাগ কাজীর প্রতিবেদনে। মাদারীপুরের রাজৈরী আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে অগ্রযাত্রা পত্রিকায় অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মানব পাচার চক্রের একজন সক্রিয় সদস্যকে। বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া প্রতিবেদনের জেরে পুলিশ তৎপরতা বাড়ায় এবং শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে চক্রের নারী সদস্য জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়াসমিন মাদারীপুরের রাজৈর উপজেলার ইসবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার কুদ্দুস মাতুব্বরের মেয়ে। এর আগে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোঁজ ৪ নিঃস্ব আতঙ্কের শতাধিক পরিবার শিরোনামে অগ্রযাত্রার সমকালের কণ্ঠসহ একাধিক মাধ্যমে ভিডিও সংবাদ প্রকাশ হলে তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে রাজৈরের মানুষ প্রতারিত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে আসামি জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি ১০ সদস্যকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তো এই মানব পাচারের বিষয়ে আমাদের এসপি স্যার একটা কর্মশালা করছে, যেখানে বলছে যে এরকম দালালের মাধ্যমে যাতে বিদেশে না যায়, যেভাবেই যায় বৈধভাবে যাতে যায়। তো তারপরেও মানুষ যায়, থামে নাই। কিন্তু এই যে বর্তমানে মানব পাচারের যে মামলাগুলো হয়েছে, আমরা এটা আসামি ধরার জন্য সক্রিয়। আমাদের এসপি স্যারও কনসার্ন। এসপি স্যারের নির্দেশে এই যে দেখেন, আমরা গাজীপুরের শ্রীপুর থেকে জিয়াসমিন আক্তারকে, এই যে আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আসামি ধরা হয়েছে কিনা, দেখেন ২৪ ঘন্টা, আপনার কথা মতো ২৪ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসা হয়েছে। তো আমাদের পুলিশ প্রশাসন সবসময় এই বিষয়ে কাজ করতেছে। এসপি স্যারও খুব ভালো মনের মানুষ, সে চায় যাতে আমরা অ্যাক্টিভলি এইসব বিষয়গুলো দ্রুত রেসপন্স করি এবং কাজ করি। আশা করি মানব পাচারের এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আরও বেশি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে পারবো। জি, এই আসামির এছাড়া আরো ৭ জন আছে, ওনার ৭ ভাই আর কি। এদের ধরার মানে কি আপনাদের সামনে পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আমাদের এই যে বর্তমান প্রযুক্তিতে যে নেটওয়ার্ক সিস্টেম, সেই সিস্টেমে কাজ হইতেছে, আমরা লোকেশন পাইলে ধরে নিয়ে আসবো। এদিকে ভুক্তভোগীদের পরিবারের স্বজনরা সাংবাদিক ও পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। নিখোঁজ এক যুবকের ভাই রাজ্জাক খান বলেন, সাংবাদিক ভাইরা প্রতিবেদন প্রকাশ না করলে হয়তো আমরা এখনো অন্ধকারে থাকতাম। মাত্র একদিনে এক আসামি ধরা পড়েছে, বাকি আসামিরাও যেন দ্রুত ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায়, এই দাবি আমাদের। গত ৩ দিন আগে আমি একটা সম্মেলন করছি, ২৪ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি আসামি ধরতে সক্ষম হয়েছি। তা থানার পুলিশ সহযোগিতায় আমরা একজন আসামি ধরছি, নাম তার জিয়াসমিন আক্তার। এই আসামির আমরা সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই। কারণ আমার ছেলে সহ ৪টা ছেলে নিখোঁজ। এই ৪টা ছেলের খোঁজ না দেওয়া পর্যন্ত ওদের কোনো জামিন নাই। এবং ওর মাধ্যমে, ওই যে আসামির মাধ্যমে বাদ বাকি যত আসামি আছে সবার যেন আইনের আওতায় আনা হয়, আমি সেই প্রত্যাশা করি। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে সব জায়গায় ছড়াই দেন, এরকম মানব পাচার যেন না হয়, মানুষের জীবন নিয়ে যেন সিনেমিনি খেলা না হয়। ওসি মাসুদ খান আরও বলেন, মাদারীপুরে অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। আমরা সবসময় চেষ্টা করছি এই চক্রকে চিহ্নিত করে দমন করতে। জনসচেতনতার গড়ে তোলার জন্য আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে দ্রুত আইনগত পদক্ষেপ এবং সাংবাদিকতার সাহসী ভূমিকা, এই দুইটি একত্রে কাজ করায় দেশের একটি অঞ্চলে মানব পাচার রোধে দেখা দিয়েছে আশার আলো।